এই আইনগুলো যদি আমরা না মেনে চলি, ভূমি সংক্রান্ত আইনগুলো যদি আমরা অবগত না হই, তাহলে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো না। তাই আমরা সকল জনসাধারণ যেন ভূমি আইনটাকে মেনে চলি, এটা আমি সবার কাছে আবেদন রাখব। আজকে উপস্থিত থাকার কথা ছিল আমাদের মুন্সিগঞ্জ 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই। উনি রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত থাকায় উনি আসতে পারেন নাই। আমি ওনার পক্ষ থেকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং তার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছেন ভূমি সহকারী কমিশনার সিরাজদি খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, 14টি ইউনিয়ন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা এবং আমার সামনে সকল উপস্থিতি সুধীজন, আসসালামু আলাইকুম। আজ ভূমি মেলায় যেই উদ্বোধন অনুষ্ঠান, এখানে সত্যি আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি। ভূমি মানুষের অন্যতম মৌলিক সম্পদ। আপনারা জানেন যে আমাদের এমপি মহোদয় প্রতি শুক্র এবং শনিবার নিমতলাতে জনগণের সার্বিক যেই সমস্যাগুলো ওগুলি শুনেন এবং সমাধানের চেষ্টা করেন। সেখানে ওনার পাশে থাকার আমার একটু সুযোগ হয়। বেশিরভাগই আমরা যেটা দেখি যেই জমি সংক্রান্ত ব্যাপারেই সেখানে মানুষ বেশি অভিযোগ করেন। তো সেখানে যতটুকু আমরা পারি আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার এবং আমাদের নেতৃবৃন্দর দ্বারা সমাধান দেওয়ার জন্য, আর যেগুলো আমাদের দ্বারা সম্ভব নয়, যেমন প্রশাসনিক কিছু কাজকর্ম আছে, সেগুলো আমরা চেষ্টা করি যে এসিলেন্ট এবং আমাদের নির্বাহী কর্মকর্তার ওইখানে পাঠানোর জন্য। তা আমি ভূমি অফিসের সর্বস্তরের এই উপজেলা এবং ইউনিয়নের কর্মকর্তা এবং আমাদের সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, যারা আপনাদের কাছে আসেন, সেগুলা বেশিরভাগই আমরা দেখি নামজারি এবং ওই যে রেকর্ডের সমস্যা এবং দখলবাজ। তাই এই ধরনের সমস্যাগুলো যেন আপনাদের কাছে এসে দ্রুত সমাধান পায়, মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সেদিকে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করবেন। আর যদি আমাদেরও কোনো সহযোগিতা লাগে, সেটা আমরা আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সেই সমাধান দেওয়ার জন্য। আমাদের সকলের দায়িত্ব হলো ভূমি সংক্রান্ত আইন মেনে চলা। এই আইনগুলো যদি আমরা না মেনে চলি, ভূমি সংক্রান্ত আইনগুলো যদি আমরা অবগত না হই, তাহলে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো না। তাই আমরা সকল জনসাধারণ যেন ভূমি আইনটাকে মেনে চলি, এটা আমি সবার কাছে আবেদন রাখবো। আজকের এই ভূমি মেলা যারা আয়োজক, আমি আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, যেন এই মেলার মাধ্যমে মানুষের ভোগান্তিটা লাঘব করেন। আর আমরা আরেকটা দিক দিকে যেন যেই সমস্যাটা আমরা করি, সেটা মাটি কাটা। যেমন যেই জমির যে টপসোলটা, সেটা বিভিন্নভাবে ভূমি দুষ্কৃতীরা কেটে নিয়ে যায় এবং নদীর পাড়ে যেই জমিগুলো থাকে, সেগুলোও কিন্তু দুষ্কৃতীর মাধ্যমে কাটা হয়। আমাদের এমপি মহোদয় এই মাটি কাটার ব্যাপারে খুব সচেতন এবং উদ্যোগ নিয়েছেন। এখানে আমার ভূমি মন্ত্রণালয়ের যে কমিশনার আছেন তার দৃষ্টি আকর্ষণ করব এবং যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তার দৃষ্টি আকর্ষণ করব, কোনো দুষ্কৃতির দ্বারা যেন এই মাটি কাটা না হয়। এটা আপনারা যেভাবে হন প্রশাসনের সহায়তা নিয়ে আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন যেন এটা বন্ধ থাকে। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ভূমি মেলা 2026 সফল হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।